ব্যাটে রান পেয়েছেন, আবার বল হাতেও উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার পারফরমেন্সের ম্যাচেও কাঙ্ক্ষিত জয়ের দেখাটা পায়নি তার দল বাংলা টাইগার্স। শেখ জাভেদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগতে থাকে বাংলা টাইগার্স। দলীয় 10 রানেই 2 উইকেট হারায় সাকিবের দল। ট্রপলির বলে 8 রানে হজরতুল্লাহ জাজাই এবং 1 রান করে ফেরেন মোহাম্মদ শেহজাদ। এরপর তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা চালান সানাকা। তবে 3 রানে ইফতেখার আউট হলে ভাঙে তাদের সর্বোচ্চ 21 রানের জুটি। একই ওভারে হুসেনের বলে আউট হন লিভিংস্টোন। এরপর সানাকাকে নিয়ে বিপর্যয় সামলানোর চেষ্টা চালান সাকিব আল হাসান, তবে সে জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। 22 রানে ফেরেন সানাকা। উইকেটের অন্য প্রান্ত থেকে একাই চেষ্টা চালিয়ে যান মিস্টার 75। নবম ওভারে মোহাম্মদ আমিরের বলে 1 রান করে ফেরেন রশিদ খান ও লুকমান ফয়সাল। 1 ছক্কা ও 1 চারে 19 রানে সাকিব ফিরলে নির্ধারিত ওভার শেষে মাত্র 66 রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে এক প্রকার হেসে খেলেই জিতেছে নিউ ইয়র্ক টাইগার্স। 6 ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ডেওয়াল্ড ব্রেভিস এবং ওইভিন লুইস ওপেনিং জুটিতেই যোগ করেন 34 রান। তাদের মার্কাটারি ব্যাটিংয়ে জয়ের ভিত তৈরি হয়ে যায় স্ট্রাইকার্সের। যদিও তৃতীয় ওভারে বোলিংয়ে এসে চমক দেখান সাকিব। প্রথম বলে ব্রেভিসের উইকেট শিকার করেন টাইগার অলরাউন্ডার। ওভারের তৃতীয় বলে আসিফ আলীকে 0 রানে ফেরান তিনি। তবে পুঁজি অল্প হওয়ায় সাকিবের দুর্দান্ত বোলিং যথেষ্ট ছিল না ম্যাচ বাঁচানোর জন্য। জয় তুলে নিতে সমস্যা হয়নি কাইরেন পোলার্ডের দলের। 34 বল আর 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্ট্রাইকার্স। আর টানা 2 ম্যাচ হারের তিক্ততা পায় সাকিবের দল।